যেখানে আপনারা জানতে পারবেন যে আল্লাহর অলি কিভাবে হওয়া যায়, কিভাবে একজন সত্য অনুসারী, মুরিদ, আদব, ইখলাস এবং সবারের মাধ্যমে নিজেকে এতটাই পবিত্র করে নেয় যে আল্লাহর প্রিয়ত্ব তার নসিব হয়ে যায়। আপনার হৃদয়ে যদি সত্য পথ চায়, আপনার আত্মা যদি আল্লাহর নৈকট্যের জন্য আকুল হয়, তবে এই কাহিনীটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন, কারণ এর মধ্যেই লুকিয়ে আছে সেই রহস্য যা আপনার জীবন বদলে দিতে পারে। আল্লাহর প্রিয় বান্দাদের কিভাবে সম্মান করতে হয়, তাদের থেকে কিভাবে ফয়েজ হাসিল করতে হয় এবং নিজেকে কিভাবে এই যোগ্য করে তুলতে হয়, সবকিছুই আপনি এই সফরে পাবেন। তাই মনকে পরিষ্কার করে আর নিয়তকে পবিত্র করে আমাদের সাথে এই আধ্যাত্মিক সফরে চলুন। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং এই নাসিহাত অন্যের কাছে পৌঁছে দিন, কারণ হয়তো এতেই আমাদের এবং আপনার মঙ্গল লুকিয়ে আছে। শহরের এমন এক কোণে যেখানে আলো তার পথ ভুলে যেত, সেখানে এক যুবক নিজের যৌবনের জোশে মত্ত হয়ে ঘুরে বেড়াত। তার নাম ছিল ফাইসাল। মাত্র কয়েক বছর আগেও সে মসজিদের চৌখাট থেকেও দূরে ভাগত। না কোনো ইবাদত, না কোনো বুজুর্গের সঙ্গ। দুনিয়ার চাকচিত্য, সম্পদের নেশা আর নিজের বুদ্ধির অহংকারই ছিল তার আসল পরিচয়। ফয়সালের মনে হতো সম্মান কেবল টাকা দিয়েই পাওয়া যায়, আর সাফল্য মানে হল দুনিয়াকে মারিয়ে সামনে এগিয়ে যাওয়া। সে পরিপাটি পোশাক পরত, দামি গাড়িতে ঘুরে বেড়াত এবং সমবয়সী ছেলেদের উপর দাপট দেখাত। তার চোখে স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্নে না ছিল আত্মার তৃপ্তি, না ছিল মনের শান্তি। এক সন্ধ্যায় যখন সূর্য ডুবে গিয়েছিল এবং বাতাসে এক অদ্ভুত শীতলতা মিশেছিল, ফয়সাল একা এক নির্জন পথে হাঁটছিল, মোবাইলে কান দিয়ে দুনিয়া থেকে বেখবর হয়ে। তখনই তার নজর এক কুচকানো চেহারার বৃদ্ধের উপর পড়ল, যিনি রাস্তার ধারে ছেঁড়া পুরানো পোশাক পরে কোমল হাসির সাথে বসেছিলেন। তার হাতে ছিল একটি সাধারণ কাঠের লাঠি আর চোখে এক অদ্ভুত চমক। ফয়সাল এক পলক তাকিয়ে মনে মনে হাসল। বৃদ্ধ মানুষ হয়তো ভিক্ষা করেন। এরপর কোনো সালাম না দিয়ে, কোনো গুরুত্ব না দিয়ে সে সামনে এগিয়ে গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার এই ছিল যে হাঁটতে হাঁটতে সে অনুভব করল যেন এক নরম আওয়াজ তার হৃদয়ের ভেতরে প্রতিধ্বনিত হচ্ছে, আদব করা শেখ, না হলে তুই কখনো আসল সাফল্য পাবি না। ফয়সাল মাথা ঝাড়া দিল। সবই মনের ভুল, কিন্তু মনের অস্থিরতা বেড়ে গেল। পায়ে হঠাৎ অলসতা চলে এলো। দুনিয়ার সেই গতি, সেই দ্রুততা সব যেন থমকে গেল। সে পেছন ফিরে তাকালো। বৃদ্ধ সেখানেই বসেছিলেন, হাসি মুখে, যেন তিনি জানতেন যে ফয়সাল তাকেই মনে করেছে। সারা রাত ফয়সাল এপাশ ওপাশ করতে থাকল। মনের ভেতর এক অদ্ভুত আলোড়ন ছিল, যেন কোনো অজানা সত্য দরজায় কড়া নেড়েছে। পরের দিন যখন সে আবার সেই পথ দিয়ে যাচ্ছিল, বৃদ্ধ তখনও সেখানে উপস্থিত ছিলেন। এবার ফয়সালের কদম অজান্তেই থেমে গেল। বৃদ্ধ দৃষ্টি তুললেন এবং খুব আদবের সাথে সালাম দিলেন, আসসালামু আলাইকুম বেটা। ফয়সাল ইতস্তত করল, তারপর মৃদুস্বরে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। বৃদ্ধ হাসি মুখে বললেন, বসবে কিছুক্ষণ। সফর লম্বা, কিন্তু সঠিক পাথেও থাকলে গন্তব্যে পৌঁছতে দেরি হয় না। ফয়সাল নিজেই বুঝতে পারল না সে কেন তার কাছে বসে পড়ল। হয়তো মনের কোনো গহীনে কোনো পুরনো তৃষ্ণা ছিল যা এখন জবাব খুঁজছিল। বৃদ্ধ নরম সুরে জিজ্ঞেস করলেন, বেটা, তুমি খুশি? ফয়সাল মিথ্যা হাসির সাথে বলল, হ্যাঁ, খুব খুশি। টাকাও আছে, খ্যাতিও আছে, জীবনে যা চেয়েছি তাই পেয়েছি। বৃদ্ধ গভীর দৃষ্টিতে তার চোখের দিকে তাকালেন এবং বললেন, মনে শান্তিও কি পেয়েছ? ফয়সাল চমকে গেল। সে জবাব দিতে পারল না, মুখে কুলুপ পড়ল। বৃদ্ধ ধীর গলায় বললেন, সম্পদ দিয়ে ঘর তৈরি হয়, হৃদয় নয়। খ্যাতি দিয়ে নাম উজ্জ্বল হয়, আত্মা নয়। যারা মনে সত্য নয় তারা আসল সম্পদশালী নয়। ফয়সালের কপাল ঘামতে শুরু করল। সে নিজের থেকে পালাতো, কিন্তু এখন তাকে নিজের মুখোমুখি হতে হচ্ছিল। বৃদ্ধ তার কাঠের লাঠি দিয়ে মাটিতে একটি বৃত্ত আঁকলেন এবং বললেন, এটি তোমার দুনিয়া। এর ভেতরে যা কিছু আছে তা নশ্বর, কিন্তু এর বাইরে আরও একটি জগৎ আছে, আত্মার জগৎ। সেখানে পৌঁছানোর জন্য আদব প্রয়োজন, আখলাক প্রয়োজন এবং সবকিছুর উপরে একটি সত্য হৃদয় প্রয়োজন। ফয়সাল প্রশ্ন করল, কেমন আদব, কেমন শিক্ষা? বৃদ্ধ হাসলেন, আল্লাহর অলিদের আদব। অলি আল্লাহর এহরাম, সম্মান,
যাদের হৃদয়কে আল্লাহ নিজের নূর দিয়ে আলোকিত করেছেন, তাদের কদমে বসাই হল আত্মার শিক্ষা। ফয়সাল অবাক হল। সে তো সবসময় ভাবত যে শুধু বই পড়ে নেওয়া বা দুনিয়া জিতে নেওয়াই হলো জ্ঞান। আজ প্রথমবার সে অনুভব করল যে আসল জ্ঞান হৃদয় থেকে আসে, আর বিনয় আর আদব ছাড়া না জ্ঞানপূর্ণ হয় না সম্মান। বৃদ্ধ শেষে শুধু এটুকুই বললেন, যদি চাও তবে এক সফর শুরু করতে পারো, তবে এই পথে চলার জন্য সবার আগে অহংকারের বোঝা নামিয়ে ফেলতে হবে। ফয়সালের মাথা ঝুঁকে গেল। সে অনুভব করছিল যেন তার ভেতর থেকে কোনো পর্দা সরে যাচ্ছে, কোনো আলো ধীরে ধীরে তার হৃদয়ে নামছে। সেদিন ফয়সাল অনেকক্ষণ সেই বৃদ্ধের কাছে বসেছিল। সে না তার নাম জিজ্ঞেস করল, না তার পরিচয়, শুধু মন সাক্ষ্য দিল যে ইনি কোনো সাধারণ মানুষ নন, বরং সেই খাস বান্দাদের একজন যাদের আল্লাহ নিজের করে নেন। রাতে যখন ফয়সাল নিজের বিছানায় শুল, তার চোখে এক অদ্ভুত চমক ছিল। আমি বদলাতে চাই, সে মনে মনে বলল। আমি আসল শান্তি চাই। কিন্তু এই পথ কি সহজ হবে? ফয়সাল কি সত্যিই নিজের অহংকার ত্যাগ করতে পারবে? সে কি সেই আল্লাহর ওলিদের আদব বুঝতে পারবে যাদের ছাড়া হৃদয়ের জং পরিষ্কার হয় না? সকালের প্রথম আলো যখন প্রকৃতিতে ছড়িয়ে পড়ল, ফয়সালের হৃদয়ে এক নতুন আশার প্রদীপ জ্বলে উঠল। সে ঘুম থেকে জেগেই এক ফয়সালা করে ফেলেছিল, আমি আবার সেই বুজুর্গের কাছে যাব এবং যা শেখার আছে তা আদবের সাথে শিখব। গোসল করল, অজু করল, সাদা কুর্তা পরল এবং প্রথমবারের মতো মনে এক অদ্ভুত শিষ্টাচার অনুভব করতে করতে রাস্তার দিকে বেরিয়ে পড়ল। তার হাঁটা চলায় এখন সেই অহংকার ছিল না, যা কাল পর্যন্ত প্রতিটি কদমে লেগে থাকত। সেই একই রাস্তা, একই মোড়, একই নির্জনতা এবং সেই একই বুজুর্গ যেন অপেক্ষাই করছিলেন। ফয়সাল দূর থেকেই আদবের সাথে সালাম দিল, আসসালামু আলাইকুম বাবাজান। বুজুর্গের চোখে এক চমক খেলে গেল। তিনি জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম বেটা, আজ তোর কণ্ঠের সুর বদলে গিয়েছে। ফয়সাল ইতস্তত করে বসে পড়ল। হৃদয়ের গভীর থেকে আসা প্রশ্নটি তার মুখে ছিল, বাবা, আমাকে সত্য হওয়ার পথ শিখিয়ে দিন। বুজুর্গ আকাশের দিকে তাকালেন, যেন কোনো নুরানি রহমতকে দোয়ায় ডাকছেন। তারপর হাসলেন এবং বললেন, বেটা, এই পথের প্রথম সিঁড়ি হল আদব। যতক্ষণ আদব হৃদয়ে নামবে ততক্ষণ শিক্ষা এক বোঝা হয়ে থাকে, আর ইবাদত হয়ে যায় নিছক প্রথা। ফয়সাল ধীরভাবে মাথা নিচু করে নিল। মনের অনুভূতি তাকে সাক্ষ্য দিচ্ছিল যে সে সঠিক পথে প্রথম কদম রেখে ফেলেছে। বুজুর্গ বলতে শুরু করলেন, আল্লাহর ওলি তারাই হন যাদের আল্লাহ নিজের পরিচয় দিয়ে ধন্য করেন। না তাদের কাছে কোনো সিংহাসন থাকে, না তাজ, না মাল, না সম্পত্তি। তাদের তাজ হলো তাদের শান্তি, তাদের সিংহাসন হলো তাদের সেজদা। তারা আল্লাহর ভালোবাসায় এমনভাবে ফানা হয়ে যান যে তাদের নজর নিজের উপরও থাকে না। ফয়সাল খুব মনোযোগ দিয়ে শুনছিল। যদি তোকে অলির সহবত থেকে ফয়েজ হাসিল করতে হয়, বুজুর্গ নরম স্বরে বললেন, তবে আগে আদব শেখ। আদব এটা নয় যে তুই মুখ দিয়ে ভালো বললি আর মনে অহংকার লুকিয়ে রাখলি। আদব হলো হৃদয়ে সেজদা করবে, দৃষ্টি থেকে সারাফত ঝরবে, আর মুখ থেকে সত্য বেরোবে। ফয়সাল অস্থির হয়ে জিজ্ঞেস করল, বাবা, কিভাবে বোঝা যাবে যে সামনের জন অলি? বুজুর্গ গভীর শ্বাস নিলেন এবং বললেন, যার সাথে দেখা করলে মন নরম হয়ে যায়, চোখ ভিজে যায় আর গুনাহের প্রতি ঘৃণা জন্মায়, বুঝে নিদি যে তিনি আল্লাহর খাস বান্দা। অলি তার নামে পরিচিত হন না, তার সঙ্গ দিয়ে পরিচিত হন। একটি ছোট ঘটনা শোনানো হলো। এক ব্যক্তি হজরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করলেন, আপনি আল্লাহর এত নৈকট্য কিভাবে পেলেন? তিনি জবাব দিলেন, আমি আমার হৃদয় থেকে সবকিছুর মহব্বত বের করে দিয়েছি, শুধু আল্লাহর সাথে বন্ধুত্ব করেছি। তারপর অলিরা আমার পথপ্রদর্শক হলেন এবং তাদের কদমে বসে আমি আদব শিখলাম। ফয়সালের চোখ ভিজে আসছিল। তার সমস্ত জেদ, সমস্ত জাগতিক বুদ্ধি সেই মুহূর্তে পানি হয়ে ধুয়ে গেল। বুজুর্গ মুচকি হেসে বললেন, বেটা, আজ তোর প্রথম পরীক্ষা। নিজের মন থেকে অহংকারের বোঝা নামিয়ে ফেল। নিজেকে কারো চেয়ে বড় মনে করিস না এবং সবকিছুর ওপরে এটা মনে কর যে তোর থেকে প্রত্যেকেই ভালো হতে পারে। যখন এই অনুভূতি হৃদয়ে গেঁথে যাবে, তখন তুই অলির দিদার নসিব করবি। ফয়সাল মাথা নিচু করল এবং রুদ্ধ কণ্ঠে বলল, আমি চেষ্টা করব বাবা। বুজুর্গ তার লাঠি দিয়ে মাটিতে একটি ছোট রেখা টানলেন এবং বললেন, এটি তোর আজকের সীমা, এটি অতিক্রম করিস না। আদব ইহাও যে নিজের সীমা চেনা। ফয়সাল মাথা নেড়ে ওয়াদা করল। সেই রাতে ফয়সাল মোবাইল বন্ধ করে দিল, দামি ঘড়ি খুলে ফেলল, চকচকে পোশাক এক কোণে দেখে দিল, সাধারণ কাপড় পরল এবং পালঙ্কের বদলে মাটিতে বিছানো এক ছোট চাটাইতে ঘুমিয়ে পড়ল। মনে এক অদ্ভুত মিষ্টতা ছিল, না কোনো কোলাহল ছিল, না অহংকার, ছিল শুধু এক শান্তি যা সে আগে কখনো অনুভব করেনি।
সকালের আজানের সময় ফয়সাল প্রথমবার মসজিদের চৌকাঠে গেল, আদবের সাথে মাথা নিচু করে ভেতরে প্রবেশ করল। সেই মেঝেতে হাঁটা, সেই বাতাসে শ্বাস নেওয়া, তার মনে হল সে যেন কোনো জান্নাতি বাগানে চলে এসেছে। তার চোখ থেকে অজান্তেই অশ্রু ঝরতে লাগল। মন থেকে এক আওয়াজ এলো, ইয়া আল্লাহ, আমাকে আপনার অলির কদমে আদবের সাথে বসা নাসিব করে দিন। সকালের সাদা কুয়াশায় মোড়ানো গলি থেকে যখন ফয়সাল বের হল, তার মনে শুধু একটি আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল, আজ আমার প্রথম আসল পরীক্ষা। সেই প্রতিটি কদমে নিজেকে সামলাচ্ছিল, যেন আদবে কোনো কমতি না হয়। আজকের সূর্য যেন বিশেষভাবে তার জন্যই উদিত হয়েছিল, না খুব তীব্র, না খুব মৃদু, শুধু নরম আলো চারিদিকে ছড়িয়েছিল। যখন সে সেই পুরনো বাগানে পৌঁছাল যেখানে সেই বুজুর্গ থাকতেন, দেখল তিনি মাটিতে বসেছিলেন। হাতে একটি মাটির পাত্র ছিল এবং কিছু পুরনো পাথর ধুয়ে পরিষ্কার করছিলেন। ফয়সাল দূর থেকেই থেমে গেল, মনে প্রশ্ন জাগল, আমি কি কাছে গিয়ে সালাম করব, নাকি আগে দেখব তার কাজে ব্যাঘাত ঘটছে কিনা? সেটাই ছিল মুহূর্ত, প্রথম পরীক্ষা। ফয়সাল চুপচাপ মনে মনে দোয়া করল, তারপর দূর থেকেই আদবের সাথে সালাম দিল, আসসালামু আলাইকুম বাবাজান। বুজুর্গ না ফিরেই জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম বেটা, ভালো করেছিস, আদব শিখেছিস তুই। ফয়সালের মন খুশিতে ভরে উঠল। সে অনুভব করল যে আল্লাহর প্রিয় বান্দাদের মন নিজে থেকেই মনের কথা শুনে নেয়। বুজুর্গ ইশারা করলেন, এদিকে আয় আর আমার সাথেই পাথরগুলো ধো। ফয়সাল নিচু হয়ে মাটির পাত্র থেকে পানি নিতে লাগল। প্রথমবার সে নিজের হাতে ধুলোবালি ও শ্যাওলা ধরা পাথর স্পর্শ করল। তার মনে কোনো ভাবনা ছিল না যে কাপড় নোংরা হবে নাকি হাত ময়লা হবে। ছোট কিন্তু গভীর ঘটনা। যখন সে প্রথম পাথরটি ধুচ্ছিল, বুজুর্গ বললেন, বেটা দেখ, এই পাথর নিজের ওপরের ময়লা নিজে সরাতে পারে না, অন্য কেউ এটাকে পরিষ্কার করে। ঠিক তেমনি মানুষের হৃদয় হয়। যখন তুই খোদায় অলির কাছে বসিস, তখন তারা তোর মনের ময়লা নিজেদের দুয়ার মাধ্যমে ধুয়ে দেন। ফয়সালের চোখ ভরে এলো। সে পাথরটিকে এমনভাবে ধুয়ে পরিষ্কার করল যেন নিজের হৃদয় পরিষ্কার করছে। প্রতিটি ঘষার সাথে সাথে তার ভেতরের গরিমা, অহংকার আর জাগতিক ময়লা দূর হয়ে যাচ্ছিল, যেন প্রতিটি ঘষায় তার আত্মা পবিত্র হয়ে উঠছিল। হঠাৎ এক দৃশ্য ফয়সাল অনুভব করল, পাথর থেকে যেন এক হালকা নূর বের হল। সে ঘাবড়ে গিয়ে বুজুর্গের দিকে তাকালো। বুজুর্গ হাসলেন এবং বললেন, যখন মন সত্য হয় তখন সামান্য জিনিসের মধ্যেও আল্লাহর নিদর্শন দেখা যায়। ভয় পাস না, এটি তোর মনের আয়না যা চমকাচ্ছে। ফয়সাল সেখানেই বসে চোখ বন্ধ করে নিল। তার আত্মা যেন কোনো অজানা কিন্তু প্রশান্তিকর ডাক শুনল। না কোনো শব্দ, না কোনো কথা, ছিল শুধু এক নীরব ডাক যা সরাসরি হৃদয়ে গেঁথে যাচ্ছিল। বুজুর্গ আবার পরীক্ষা বাড়ালেন, এখন এই পাত্রটি তোল আর ওই টিলা পর্যন্ত নিয়ে যা। টিলা পর্যন্ত যাওয়া সহজ ছিল না। পথ ছিল আঁকাবাঁকা, কাঁটা ছিল, ঢাল ছিল। ফয়সাল কোনো অভিযোগ ছাড়াই পাত্রটি তুলে নিল। পথে পা অনেকবার পিছলে গেল, কাঁটা পায়ে বিঁধল, কিন্তু সে একবারও উফ শব্দটি করল না। পাত্রটিকে বুকে জড়িয়ে ধরে হাঁটতে থাকল। টিলায় পৌঁছাতেই দেখল বুজুর্গ আগে থেকেই সেখানে উপস্থিত। ফয়সাল অবাক হয়ে গেল, আমি তো সোজা পথ ছেড়ে এসেছি, আর বাবা আগে থেকেই এখানে। বুজুর্গ তার বিস্ময় দেখলেন, তারপর এক গভীর কথা বললেন, বেটা, যে আল্লাহর পথে চলে তার জন্য রাস্তাও নরম হয়ে যায় আর দূরত্বও ঘুচে যায়। ফয়সালের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল, বাবা, আমি অলির মাকাম কিভাবে পাব? ফয়সাল ভাঙা মনে জিজ্ঞেস করল। বুজুর্গ খুব ভালোবাসা দিয়ে জবাব দিলেন, মাকাম চাইতে নেই, আদব করতে হয়। মাকাম নিজে থেকেই চলে আসে। যখন তুই নিজের নাফসকে মেরে ফেলবি, যখন তোর কামনা শুধু আল্লাহর জন্য হবে, তখন আল্লাহ তোকে তার অলিদের মাহফিলে দাখিল করে দেবেন। ফয়সাল মাথা নিচু করে ফুপিয়ে কাঁদতে লাগল। আজ তার মন সত্যিই প্রথমবার সত্যিকারে কেঁদেছিল। সেই রাতে ফয়সাল তার ঘরের কোণে একটি পুরনো চাটাই বিছালো। কোনো বালিশ নেই, কোনো নরম বিছানা নেই, শুধু মাটি, চাটাই আর আল্লাহর নাম। সে গভীর রাত পর্যন্ত আল্লাহর সাথে কথা বলতে থাকল। না কোনো দোয়া চাইল, না কোনো অভিযোগ করল, শুধু শুকরিয়া আদায় করতে থাকল। হে মালিক, তোমার লাখো শুকরিয়া যে তুমি আমাকে তোমার অলির কদমে বসিয়েছ, আমাকে আদব শিখিয়েছ। ধীরে ধীরে তার চোখ লেগে গেল এবং স্বপ্নে সে এক আলোয় ভরা মাহফিল দেখল, যেখানে নুরানি চেহারার সব মানুষ ছিলেন, যাদের চোখ থেকে ভালোবাসা আর ঠোঁট থেকে জিকিরের সুবাস ছড়িয়ে পড়ছিল। সকালের আলো ফুটতেই ফয়সালের চোখ খুলে গেল। সেটি কোনো সাধারণ সকাল ছিল না। আজ তার মন হালকা ছিল, যেন কোনো বিশাল বোঝা নেমে গিয়েছে। ঠোঁটে অনায়াসেই চলে এলো আলহামদুলিল্লাহ। সে দ্রুত অজু করে বাইরে বেরিয়ে এলো।
বাগানের সেই পুরনো গাছের নিচে সে বাবাজানকে বসে থাকতে দেখল। কপালে সেই প্রশান্ত নূর আর হাতে তাসবিহের মৃদু ঝংকার। বুজুর্গ হাসি মুখে বললেন, আজ তোর আধ্যাত্মিক সফর আসলে শুরু হবে, কিন্তু মনে রাখিস মন থেকে গুনাহের খেয়ালও মুছে ফেলতে হবে। ফয়সাল মাথা নিচু করল। সে বুঝছিল পথ সহজ ছিল না। তারপর বাবা এক হুকুম দিলেন, যা ওই পুরনো কুয়োতে যা এবং সেখান থেকে পানি নিয়ে আয়, কিন্তু মনে রাখিস কুয়োর কাছে তোর পরীক্ষা হবে। ফয়সাল মন শক্ত করে রওনা হল। কুয়োর কাছের ঘটনা। সে যখন সেখানে পৌঁছল, দেখল কুয়োর মুখে এক জীর্ণ শীর্ণ বৃদ্ধা মহিলা বসে আছেন। চেহারায় দারিদ্র্য আর ক্ষুধার ছাপ। মহিলাটি কাতর কণ্ঠে বললেন, বেটা, খুব তৃষ্ণা পেয়েছে, আমাকে একটু পানি দাও। ফয়সালের কাছে দুটি পথ ছিল। হয় সে তার দায়িত্ব পালন করবে, অর্থাৎ আগে পানি বাবার জন্য নিয়ে যাবে, অথবা এই বৃদ্ধা মহিলাকে পানি পান করিয়ে দেরিতে পৌঁছাবে। তার বুক কেঁপে উঠল। এটি একটি পরীক্ষা ছিল। এক মুহূর্ত সময় নষ্ট না করে ফয়সাল পাত্র ভরে মহিলাটিকে দিলেন। মহিলাটি কাঁপা কাঁপা হাতে পানি পান করলেন, যেন প্রতিটি ধকের সাথে দোয়া দিয়ে যাচ্ছিলেন। তারপর এক অলৌকিক দৃশ্য হল। যেই মহিলাটি পানি পান করে দোয়া দিলেন, ফয়সাল দেখল সেই বৃদ্ধার চেহারা হঠাৎ এক উজ্জ্বল নুরানি চেহারায় বদলে গেল।